ধরো তুমি এখনো চাকরি পাওনি বা চাকরি করছো, কিন্তু তোমার মনে মনে আছে যে এটাই আমার লাইফ না। তুমি চাও নিজের একটা ব্যবসা হোক, কিন্তু আটকে যাচ্ছে শুধু একটি জায়গায়, যে ব্যবসাটা তো শুরু করব, কিন্তু ব্যবসা করতে গেলে তো অনেক টাকা লাগে, অত টাকা পাবো কোথায়? কিন্তু আমি তোমায় বলছি, কে বলেছে তোমায় ব্যবসা শুরু করতে অনেক অনেক টাকা লাগে? তুমি কি জানো মাত্র 30-40 হাজার টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে আস্তে আস্তে সেটাকে বড় করে তুমি তার থেকে 10 লাখ টাকারও বেশি তুমি প্রফিট আর্ন করতে পারবে? শুনে গল্প মনে হচ্ছে তো, কিন্তু এটা গল্প নয়, এটা বাস্তব। আর আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। সো আজকে তোমাদের দেব এমন 3টি ব্যবসার আইডিয়া, যেগুলো শুরু করতে বেশি টাকার প্রয়োজন হয় না, আবার অনেক ক্ষেত্রে তো দোকানেরও প্রয়োজন হয় না। সো চলো জেনে নিই ভিডিওতে কি কি থাকছে। ভিডিওতে থাকছে তোমাদের সব প্রশ্নের উত্তর, যে কিভাবে ব্যবসাটি শুরু করবে, ব্যবসার লোকেশন কেমন হবে, ইনভেস্টমেন্ট কেমন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস প্রফিট মার্জিন কেমন। আর হ্যাঁ, সঙ্গে থাকছে বাস্তব এক্সাম্পলও। তাহলে চলো ভিডিও শুরু করি। আর ভিডিওর শেষে থাকছে একটা বোনাস আইডিয়া, যেটার কথা তোমাদের আমি আগেও বলেছি। যদি তুমি ঠিকভাবে এই বিজনেসটি করতে পারো, তাহলে তোমার খুলে যেতে পারে লাখ লাখ টাকা ইনকাম করার রাস্তা। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে কিছু কথা তোমাদের বলি। যারা বলো, কমেন্ট করো যে মুখে বলা তো সহজ, কাজে করা কঠিন, আমিও তোমাদের সঙ্গে 100% সহমত। কিন্তু এর মানে যে আমি কোনো চেষ্টাই করবো না, শুধু ভাববো এ তো কঠিন, এ হবে না, তাহলে কিন্তু জীবনে কিছুই করতে পারবে না। সবাই যদি ভাবতো যে আমার দ্বারা হবে না, আমি ব্যবসা করতে পারবো না, ব্যবসা আমার জন্য না, তাহলে রিতেশ আগরওয়াল $1 বিলিয়ন কোম্পানি ওও বানাতে পারতো না। সাগর দয়ানি অ্যান্ড বিনোদ কুমার হোমাগাই একটা সাধারণ মোমো নিয়ে $1 বিলিয়ন কোম্পানি ওয়াও মোমো বানাতে পারতো না। অ্যাকচুয়ালি কি বলতো, সবকিছু হলো তোমার মাইন্ডসেট। তুমি যতক্ষণ না নিজে থেকে হারবে, ততক্ষণ এই পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। সো যারা কমেন্ট করো তারা এবার বুঝে গেছো তো? সো চলো এবার ভিডিও শুরু করা যাক। সো ভিডিওটা শুরু করছি আইডিয়া নাম্বার 3 থেকে, মোবাইল রিপেয়ারিং শপ। তুমি কি জানো ভারতে প্রতি বছর প্রায় 100 থেকে 150 মিলিয়ন ফোন বিক্রি হয়, আর তার মধ্যে 60% ফোনে 2 বছরের মধ্যেই কিছু না কিছু সমস্যা দেখা দেয়। যেমন ধরো স্ক্রিন, সফটওয়্যার, হার্ডওয়্যার, অথবা কোনো সুইচ নষ্ট হওয়া। এবং এই বিপুল চাহিদার মাঝে ভালো মেকানিকের চাহিদাও অনেক বেশি। আমাদের এখানেই একটি দোকান আছে, যাকে আমি দেখেছি সে নিজে কাজ শুরু করেছিল, এবং এখন তার দোকানে 3জন অ্যাসিস্ট্যান্ট থাকে, তারা কাজ করে। আর দোকানে যা ভিড় হয় সেটা বলার মতো না। তাহলে তুমি ভাবো তার প্রফিটটাও কেমন হয়। তাহলে চলো জেনে নিই ব্যবসাটা স্টার্ট করবে কিভাবে। মোবাইল রিপেয়ারিং শেখার জন্য আগে ভালো একটা কোর্স করো। অনেক জায়গায় এটা 5-7 হাজার টাকাও হয়ে যায়। আবার ইউটিউবে কিছু কিছু ব্যক্তি ফ্রিতেও এগুলো শিখিয়ে থাকে। কিন্তু আমার মতে ইউটিউব থেকে না শিখে তুমি সরাসরি কোনো কোচিং সেন্টারে গিয়ে সেখানে রিপেয়ারিং এর কোর্সটা করতে পারো। সো কোর্স করে আগে ভালোভাবে রিপেয়ারিং করাটা শিখে নাও, যাতে যে কোনো ফোনের যে কোনো রকম সমস্যার সমাধান তুমি করে দিতে পারো। মানে দোকানে যদি তোমার কোনো কাস্টমার কোনো ফোনের সমস্যা নিয়ে আসে, তাহলে সে যেন তোমার কাছ থেকে সেই সার্ভিসটা না পেয়ে ফিরে না যায়। কোর্স শেখার পর যা যা টুলস লাগবে সেগুলো তুমি কিনে নাও, এবং সঠিক একটা লোকেশন দেখে দোকান ভাড়া নিয়ে দোকান খুলে ব্যবসাটি শুরু করে দাও। এবার আসি ইনভেস্টমেন্টে। দেখো, ইনভেস্টমেন্টে প্রথম দিকে যন্ত্রপাতিগুলো কিনতে যেমন খরচ লাগবে, তারপর দোকানের ভাড়া, আর তোমার কোর্স করতে যে টাকাটা লাগবে, এটাই ইনভেস্টমেন্ট। প্রথম দিকে তুমি ছোট করে শুরু করো, প্রায় 20 থেকে 50 হাজার টাকার মধ্যে শুরু করতে পারো। তুমি কি বলতো, প্রথম দিকে যত ইনভেস্টমেন্ট কম করে পারা যায়, এবং তারপরে আস্তে আস্তে যখন তোমার কাস্টমার বাড়বে, আস্তে আস্তে লাভ হবে, তখন তুমি ইনভেস্টমেন্টটা একটু একটু করে বাড়াতে থাকবে। এবার আসি লোকেশনে। দেখো, যে কোনো ব্যবসার লোকেশন কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাই এমন কোনো বাজারে দোকানটি খোলো যেখানে লোকজনের যাওয়া আসা থাকে এবং ভিড়ভাট্টা এলাকার মধ্যে দোকানটা খুলতে পারো। এবার একটা বোনাস টিপস দিই, এটা হলো মার্কেটিং। মার্কেটিংটা হলো তোমার ব্যানার দিয়ে করতে পারো, অনলাইনে মার্কেটিং করতে পারো, সবভাবে ভালোভাবে একটু মার্কেটিংটা প্রথম দিকে করো, যাতে লোকজন জানে যে হ্যাঁ তুমি এই জিনিসটা এখানে করছো, এখানে সার্ভিস দিচ্ছ।
এবার আসি প্রফিট মার্জিনে। দেখো, প্রফিট তো আনুমানিকভাবে এভাবে বলা যায় না, কিন্তু যদি তুমি ধরো দিনে 5টা ফোন রিপেয়ার করলে এবং তাতে গড়ে 300 টাকা করে লাভ হলো, তাহলে তোমার মাসে ইনকাম দাঁড়াচ্ছে 45,000 টাকা। আর ধীরে ধীরে যখন তোমার কাস্টমার বাড়তে থাকবে এবং তুমি যদি 2-3 জন হায়ার করো, তখন তোমার প্রফিট মার্জিন সেই 40-45 থেকে লাখের উপরেও চলে যেতে পারে। আর বছরে কত মার্জিন হতে পারে সেটার হিসাব নিশ্চয়ই তুমি আমার থেকে ভালো জানো। তো এবার আসছি আইডিয়া নাম্বার 2-তে। আইডিয়া নাম্বার 2, গার্মেন্টস শপ। মানছি ব্যবসাটা ইউনিক নয়, অনেকেই এই ব্যবসাটি করে এবং এই ব্যবসার কম্পিটিশন অনেক বেশি। কিন্তু আমি যেভাবে বলবো সেভাবে যদি তুমি বিজনেসটি শুরু করো কিংবা করো, তাহলে তুমি মাস গেলে 50 থেকে 60,000 টাকাও ইনকাম করতে পারবে এবং বিজনেসটি মাত্র 20 থেকে 25,000 টাকার স্টক নিয়ে শুরু করতে পারবে। আমার দেখা এমন অনেক দোকান আছে যারা ছোট থেকে তাদের দোকানটা শুরু করেছিল আর এখন তাদের দোকান অনেক বড়, এমনকি তাদের কাস্টমারও অনেক। আর আমিও আমার মতন অনেক লয়াল কাস্টমার শুধু তাদের দোকানেই যায়। কারণটা সে ভিডিওর মধ্যে তোমাকে বলছি। তাহলে ব্যবসাটা শুরু করবে কিভাবে? প্রথমেই মনে রাখতে হবে যে ব্যবসাটা তুমি যখন শুরু করবে, যে কোনো একটা দিককে টার্গেট করে ব্যবসাটা শুরু করো। অর্থাৎ যদি তুমি ব্যবসাটি করো, ধরো শুধু বাচ্চাদের জন্য তুমি করো, না হলে শুধু ছেলেদের অথবা ইয়ং ছেলেদের জন্য করো, না হলে শুধু মহিলা অথবা ইয়ং মেয়েদের জন্য করো। কারণ এতে সবার মনে হবে যে তোমার এই জামা কাপড়ের দোকানটি এদের জন্য স্পেশাল। এর ফলে ওই ক্যাটাগরির বেশিরভাগ লোকেরাই তোমার দোকানে আসতে শুরু করবে আর ইনভেস্টমেন্টও কম লাগবে। এবং পরে তুমি তোমার দোকানের নাম দিয়ে ফেসবুকে, ইনস্টাগ্রামে পেজ খুলে সেখানে ভিডিও করে অ্যাডভার্টাইজ দিয়ে তুমি তোমার জামা কাপড়কে সারা ভারতে, এমনকি বাইরেও সারা ওয়ার্ল্ড ওয়াইড তুমি সেল করতে পারবে। আর এখন তো অনলাইনে সবাই সেল করছেই। সো তুমি যদি অনলাইনে সেল করতে না পারো, তাহলে অনেক কিভাবে ডেলিভারি দিতে হয়, কিভাবে ডেলিভারির প্রসেসটা, সেগুলোর জন্য অনেক ভিডিও ইউটিউবে আছে, তুমি দেখে নিতে পারো। আর যদি তোমার কাছে এই টাকাও না থাকে, তাহলে তুমি এর চেয়ে লো ইনভেস্টমেন্টে শুরু করতে পারো। সেটা হলো দোকান না খুলেও তুমি হাটে স্টল বসিয়ে সেল করতে পারো। সপ্তাহে 3 দিন যে কোনো জামা কাপড়ের হাটে গিয়ে তুমি স্টল লাগিয়ে এই জামা কাপড়গুলো বিক্রি করতে পারো। এর ফলে তুমি দিনে কোনো দিন 1 থেকে 2,000 টাকাও সেল করে দিতে পারো। এবার আসি লোকেশনে। লোকেশনটা হতে হবে প্রপার বাজার এলাকায়, যেখানে লোকজন বাজার করতে আসে এবং লোকজনের যাওয়া আসা অনেক বেশি। এবার আসি প্রফিট মার্জিনে। ধরো তুমি দিনে 10টা জামা অথবা যাই হোক 10টা গার্মেন্টস বিক্রি করলে, তাতে তোমার গড়ে 200 টাকা করে লাভ হলো। তাহলে দিনে কত টাকা লাভ হচ্ছে? 2,000। আর তাহলে মাসে কত হচ্ছে? 50 থেকে 60,000 এমনিই হয়ে যাবে। এবার আসি আইডিয়া নাম্বার 1, যেটা হলো আমি নিজে করছি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। সবচেয়ে ইন্টারেস্টিং এবং স্কেলেবল ব্যবসা হলো এখন ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তুমি কি জানো এখন বেশিরভাগ ব্যবসায়ীরা অফলাইন মার্কেটিং থেকে অনলাইন অ্যাডভার্টাইজিং এ শিফট করছে? আর এটাই সুযোগ এই ব্যবসাটি শুরু করার। আর এই ব্যবসাটি শুরু করতে তোমার কোনো দোকানেরও প্রয়োজন নেই। এখন অনেকেই এই বিজনেস করে প্রচুর টাকা কামাচ্ছে, আমিও মোটামুটি কামাচ্ছি। সো কিভাবে শুরু করবে বিজনেসটি? প্রথমে ভালো করে কিছু স্কিলস শেখো, যেমন মেটা অ্যাডস, গুগল অ্যাডস কিভাবে রান করতে হয়, ভিডিও এডিটিং, তারপর স্ক্রিপ্ট রাইটিং, ফটো এডিটিং, গ্রাফিক ডিজাইন, এগুলো একটু মোটামুটি বেসিক শেখো, কোর্স করে শিখতে পারো। আর যদি তুমি ফ্রিতে শিখতে চাও, ইউটিউবে WSQ Tech নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওদের কাছে অনেক কোর্স পেয়ে যাবে তুমি ফ্রিতেই, ওখান থেকে শিখে নিতে পারো। সো প্রথম দিকে তোমার ইনস্টাগ্রাম, ফেসবুকে পেজ খুলে নিজের মার্কেটিং করো। তারপর অফলাইনে তুমি তোমার চেনাজনা কোনো দোকানে গিয়ে তাদেরকে বলো আপনার ব্যবসার বিজ্ঞাপন ভিডিও বানিয়ে দেবো এবং সেই ভিডিও হাজার হাজার লোকের সামনে পৌঁছাবে এবং আপনার কাস্টমারের সংখ্যা বৃদ্ধি হওয়ারও চান্স থাকবে। এর মধ্যে 1-2 জন রাজিও হয়ে যাবে এবং তারপর তাদের সার্ভিস দিয়ে তাদের কাছ থেকে রিভিউ নিয়ে সেই রিভিউটার অ্যাডভার্টাইজ করে তুমি আরও কাস্টমার পাবে। সো এবার আসি ইনভেস্টমেন্টে। এখানে ইনভেস্টমেন্ট হলো যদি তুমি কোর্স করো তাহলে সেই কোর্সের খরচ, আর যদি তুমি নিজে থেকেই সব কিছু পারো তাহলে সেরকম কোনো খরচ নেই। আর যদি তুমি হায়ার করো তাহলে সেই হায়ারিং করতে যা খরচ আর তোমার প্রচার চালাতে গেলে যে খরচটা লাগবে সেটাই হলো তোমার ইনভেস্টমেন্ট।
এবার আসি প্রফিট মার্জিনে। দেখো, প্রফিট মার্জিন সেভাবে আনুমানিকভাবে কিছু বলা যায় না, তাও তুমি যদি ঠিকঠাকভাবে সার্ভিস দিতে পারো, কিছু কিছু ক্লায়েন্ট তোমাকে 5 থেকে 10,000 টাকা দিতে পারে, এবং তুমি যদি 5টা ক্লায়েন্ট ধরতে পারো তাহলে তোমার 30 থেকে 40,000 টাকা ইনকাম হতে পারে মাসে। আর যদি তুমি ভালো কোনো ক্লায়েন্ট ধরতে পারো, যাদের তুমি ভিডিও বানিয়ে দেওয়া, অ্যাড রান করে দেওয়া, তারপর পেজ সেট আপ, পেজ অপটিমাইজেশন, পেজ হ্যান্ডেল, এগুলো সব করে দিতে পারো, তাহলে তুমি কিছু কিছু ক্লায়েন্ট তোমাকে 10 থেকে 15,000 টাকাও পে করবে। সো তোমার প্রফিট মার্জিনও সেরকম হতে পারে। সো এই ছিল 3টে বিজনেস আইডিয়া। সো এবার বাকি আছে বোনাস বিজনেস আইডিয়া। তো বোনাস বিজনেস আইডিয়াটি হলো ইভেন্ট অর্গানাইজার ইন স্মল টাউনস। বিয়ে, জন্মদিন, ক্লাবের অনুষ্ঠান, অন্নপ্রাশন, এরকম যে কোনো অনুষ্ঠানেই সবাই এখন চায় একটু স্মার্টভাবে করতে। আর যারা অনেক ব্যস্ত থাকে তারা এই সব ঠিক করার, এই সব অনুষ্ঠানের দায়িত্ব নেওয়ার ঝামেলা তো একদম নিতেই চায় না। তুমি হয়তো ইউটিউব বা অন্য কোনো জায়গায় গিয়ে দেখেছো যে একটা অনুষ্ঠান পুরো একটা টিম সামলাচ্ছে। সো তুমিও চাইলে একটা ছোট টিম বানিয়ে হতে পারো লোকাল ইভেন্ট অর্গানাইজার এবং শুরু করতে পারো এই দারুণ বিজনেসটি। সো কিভাবে বিজনেসটি শুরু করবে? 3-4 জন বন্ধু নিয়ে বিজনেসটি তুমি শুরু করতে পারো। এক একজনকে দাও এক এক রকম দায়িত্ব। কাউকে দাও বুকিং এর দায়িত্ব, কাউকে লাইটিং, কাউকে ডেকোরেশন, এইভাবে এক একজনকে এক একজনের দায়িত্ব দিয়ে দাও। সার্ভিসগুলো তাহলে কি কি থাকবে? স্টেজ ডেকোরেশন, ডিজে, লাইট, এগুলোর অ্যারেঞ্জমেন্ট, তারপর ফটোগ্রাফি, ভিডিও, খাবার, রান্না, গেস্ট হ্যান্ডেলিং, এই সব কিছুর তুমি সার্ভিস নিতে পারো। সো এবার আসি ইনভেস্টমেন্ট কেমন। এখানে ইনভেস্টমেন্ট তোমার অ্যাড চালাতে আর কিছু কিছু সরঞ্জাম তুমি কিনে যদি নাও তাহলে সেইভাবে কিনে নিতে পারো, কিংবা তুমি যারা এসবের কাজ করে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের সঙ্গে টাই আপ করে তুমি এগুলো করতে পারো। এবার আসবো প্রফিট মার্জিনে। প্রফিট মার্জিন তুমি একটা ধরো কোনো অনুষ্ঠান বুক করলে তার 20 থেকে 30% লাভ তুমি করতেই পারো, অথবা তুমি যাদের সঙ্গে টাই আপ করবে তাদের সঙ্গে একটা কমিশনের কথা আলোচনা করে নিয়ে সেইভাবে তুমি প্রফিট মার্জিন আর্ন করতে পারো। সো এই ছিল আজকের বোনাস আইডিয়া এবং 3টি আইডিয়া। বন্ধু, ব্যবসা করতে গেলে শুধু টাকা লাগে না, লাগে একটা ভালো আইডিয়া এবং একটু সাহস। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং এরকম ভিডিও আরো দেখতে হলে ওই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও। আর ভিডিওতে কোন আইডিয়াটা তোমার ফেভারিট সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আনটিল দেন, বাই।